হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো। সেটা হচ্ছে সৌদি আরবের কত টাকা ইয়া হয়, কি জানি হয়। ঠিক আছে, এই যে আমি দেখাইতেছি। এই যে এই যে কাস্টমার কেয়ারে একটা সিস্টেম করতে হবে। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। এত লেট করছো কেন আজকে? আই বস তো সব ওকে যা। কি সমস্যা? তুই প্যাকেটগুলো করে শেষ কর। এই যে দেখেন। তো আমি একটা জিনিস দেখাবো। আসলে ভিডিওটি মনে হয় ভালো হইতেছে না। এই দেখুন, এই যে পিচ্চি ফুলারি কত টাকা বেতন পাইছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা তো চকলেট চকলেট দেবি তুই মানুষের। আর পাগল ছিল তুই টিয়ার এই দেখুন, ও মাসে কত টাকা বেতন পাইছে। এই যে এটা কত, এটা 500 1000 বাংলাদেশে কত, 30,000 বাংলাদেশে 30,000। এই যে পোলায় বিয়া শাদি করছে, টিয়া পয়সা বাংলাদেশে পাঠাইবো। শাদি করছি হ্যাঁ, বিয়া শাদি করছে, না করি নাই 10-15 মানে বাচ্চা কাচ্চা আছে। করি নাই হ্যাঁ 20টা 20টা মেয়ে আছে, পারলে আপনারা বিয়া করতে পারেন আর মেয়া নিয়ে আরেন। আর এই যে নাটক দেখতেছে, ইনি কি একটু হ্যাঁ দিয়া খা, না হ্যাঁ একটু দেখা হ্যাঁ খাইবো। আর এই যে আমার বয়স্ক মানুষ ভাই, বড় ভাই, মুরব্বী মানুষ। এই যে ওনার আসলে মনটা বেজা, কারণ দেশে যাইতে পারতেছে না। আর উনি টাকাটাও একটু স্যালারি বেশি, টাকাটা কোনো পায় নাই। ঠিক আছে, এই জন্য মনে অনেক কষ্ট। আর এই যে আমার আগেকার ছবি একটা, এই যে লাগিয়ে রাখছি দেয়ালের মধ্যে। তো ও টাকা পাইছে, আমিও টাকা পাইছি, আর উনি টাকা পায় নাই। মুরব্বী মানুষ, খুব কষ্টে আছে। পরিবারকে টাকা পাঠানোর কথা ছিল কিন্তু পাঠাতে পারে নাই, কপিল দেয় নাই। কপিল ওনাকে টাকা পয়সা দিবে, একটু দেরি হবে। আর ওনার পরিবারের টাকা পয়সা অনেক খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আপনারা যেই প্রবাসে আসবেন একটু ভেবে চিন্তে আসবেন, কারণ একবার যদি ধরা খান কিংবা টাকা পয়সা না পান তাহলে আপনারও সমস্যা, পরিবারের সমস্যা। যা করবেন তো ভেবে চিন্তা করবেন। ঠিক আছে, তো ও বেতন পাইছে আর আমিও পাইছি।